অজু বানানোর পরে নিজের ভিতর একটা কেমন কেমন জানি পবিত্র পবিত্র লাগে। অজু বানানোর পরে কেমন জানি একটা নিজের ভিতর একটা রিল্যাক্স একটা ভাব লাগে। অজু বানানোর পরে চাই দেখি কারোর সাথে রাগ করে দেখান তো, আপনি পারবেন না? আপনি অজুর পানি মুছতে মুছতে চাই কারোর সাথে একটু বকা দিয়ে দেখান তো, পারবেন না। যদি অজুটা আপনি মন থেকে করতে পারেন, জীবনও আপনার রাগটা আসবে না। তাহলে দেখেন, এই অজুটা আপনাকে আমাকে কিছুক্ষণ সময়ের জন্য হলো রাগটাকে বাঁচাই দিছে। জোরে বলেন ঠিক কিনা? এবার বলেন, টেনশন করলে শরীরের ক্ষতি আছে না নাই? রাগারাগি করলে প্রেসার বাড়ার ক্ষতি আছে না নাই? স্ট্রোক করার সম্ভাবনা আছে না নাই? এবার এইগুলার মধ্যে আমাদের ক্ষতি আছে না নাই? সংসার ভাঙ্গার একটা সম্ভাবনা আছে না নাই? বন্ধুত্ব ভাঙ্গার একটা সম্ভাবনা আছে না নাই? এগুলা যেগুলার কারণে এগুলাকে কন্ট্রোল করার মতো কোনো ওষুধ পৃথিবীর মধ্যে নাই। কিন্তু আল্লাহ তাআলা ইবাদত কেমন ভাবে সাজিয়ে দিয়েছেন, প্রত্যেকটা ইসলামের ইবাদতের মধ্যে পরকালীন সওয়াবের কল্যাণ তো আছে আছে, দুনিয়াতে অমানুষ থেকে মানুষ হওয়ার, অশান্তি থেকে শান্তির জীবনে ফিরে আসার একটা সুযোগ রেখে দিয়েছেন। এবার আসেন, নামাজের মধ্যে আমরা প্রথমে কি করি? দাঁড়াই। প্রথমে কি করি? কষ্ট হচ্ছে? প্রথমে কি করি? তারপরে জোরে জোরে, তারপরে রুকুর পরে, রুকুর পরে, রুকুর পরে সিজদা, রুকুর পরে। তাহলে সিজদাটা নামাজের অংশ। সিজদার অনেক বেনিফিট আছে, অনেক সওয়াব আছে, এখানে কোনো সীমা। এই সওয়াবটা পাবো কোথায়? জোরে বলেন না, সওয়াবটা পাবো কোথায়? আল্লাহ তাআলা বলছেন, তুমি যে দুনিয়ার সময় থেকে আমার জন্য দিচ্ছ, আমি তোমাকে পরপারে দিব। এতটুক হলে তো সুন্দর হচ্ছে না বান্দা, আমি তোমার জন্য দুনিয়ার নিয়ামত সিজদার মধ্যে রেখে দিয়েছি। আর একটু জোরে, যে বান্দা যতই মন খারাপ থাকুক, পেরেশান থাকুক, সিজদায় যখন রবের দরবারে মাথা ঝুঁকাবে, কপালটা মাটিতে, নাকটা মাটিতে, হাতটা মাটিতে, হাঁটুটা মাটিতে, ওই মাটিতে সিজদায় যাওয়ার সাথে সাথে তার ব্রেন এবং মন থেকে প্রথম যে কাজটা সরে যাবে সেটা হচ্ছে অহংকার আর কাজ করবে না, হিংসা কাজ করবে না, লোভ কাজ করবে না। যখন মুনিবের দিকে স্মরণ করবে, অটোমেটিক অন্তর প্রশান্তি হয়ে যাবে। এবার জগৎ জিজ্ঞেস করে, এত কিছুর মধ্যে শান্তি না পেলো, সিজদায় কেন শান্তি পেলি? অন্তর ডাক দিয়ে বলে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাদের ভিতরে, সৃষ্টি জগতের মধ্যে মানব জাতি হচ্ছে সবার শ্রেষ্ঠ। বলেন বলেন বলেন। মানব জাতির ভিতরে ইমানদার শ্রেষ্ঠ, ইমানদারদের ভিতরে নামাজি শ্রেষ্ঠ, নামাজের ভিতরে তাহাজ্জুদওয়ালা শ্রেষ্ঠ, তাহাজ্জুদওয়ালার চাইতে কামেল মোকাম্মেল ইমানদার শ্রেষ্ঠ, ইমানদারদের সে কামেল ইমানদারদের ভিতরে আল্লাহর ওলি বন্ধুরা শ্রেষ্ঠ। এই বন্ধুদের চাইতেও শ্রেষ্ঠ হচ্ছে আহলে বায়াত সাহাবায়ে কেরাম, ওনাদের চাইতে শ্রেষ্ঠ হচ্ছে নবীগণ। সুবহানাল্লাহ। নবীদের চাইতে শ্রেষ্ঠ হচ্ছে রসুলগণ, আর আমাদেরটা হচ্ছে রসুলের রসুল। কি ভাগ্য আমাদের! দেখেন, ডাইরেক্ট সুপার ভিআইপি পাইছি। এবার বলেন, ভিআইপি পাওয়ার জন্য কিছু যোগ্যতার দরকার আছে না? কিন্তু আমাদের যোগ্যতার যদি হিসাব করি, আপনিও স্বীকার করবেন, আমিও বাধ্য স্বীকার করতে, যোগ্যতার জ পর্যন্ত আমাদের কাছে নাই, এবিলিটি বলতে আমাদের কাছে নাই। রব বলে যে তোদের যোগ্যতায় তোরা রাহমাতুল লিল আলামিনের উম্মত হসনি, আমি আল্লাহ দয়া করে তোদেরকে ইমামুল আম্বিয়া নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার সুযোগ দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। এবার সেই শুকরিয়া করে একবার বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন না। এবার আসুন, নবীর উম্মত হয়ে খুশি না নারাজ? খুশিটা একটু হাসি মুখে বলেন না, খুশি না নারাজ? আদম নবী আল্লাহর প্রিয়, কোনো সন্দেহ। কিন্তু আল্লাহ তাআলা আদম নবীকে যে প্রিয়র জায়গাটা দান করেছেন সেটা হচ্ছে সফিউল্লাহ। সুবহানাল্লাহ। ঈসা নবী আল্লাহর প্রিয়, পছন্দের, ভালোবাসার বিন্দু পরিমাণ সন্দেহ নাই। কিন্তু আল্লাহ পাক ওনাকে যে র‍্যাঙ্কিংটা দিয়েছেন এটা হচ্ছে রূহুল্লাহ। দাউদ নবী আল্লাহর প্রিয়, বিন্দু পরিমাণ সন্দেহ নাই। কিন্তু দাউদ নবীকে আল্লাহ যে পজিশন দিয়েছেন সেটা হচ্ছে খলিফাতুল্লাহ।
আর একটু জোরে। ইব্রাহিম নবী আল্লাহর প্রিয়, সন্দেহ নাই, কিন্তু আল্লাহ যে জায়গাটা দিয়েছেন এটা হচ্ছে খলিলুল্লাহ। আর আমাদের নবী হচ্ছেন আল্লাহর এমন প্রিয় যাকে আল্লাহ লকব দিচ্ছেন হাবিবুল্লাহ। এবার শিক্ষিত সমাজের ভাইয়েরা একটু মনোযোগ দিবেন, নিজের নসিবের উপর শুকরিয়া আদায় করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের উপর কেমন দয়া করেছেন। প্রত্যেকটা নবী আল্লাহর কাছের, আল্লাহর প্রিয়র, আল্লাহর পছন্দের, কোনো সন্দেহ। প্রত্যেকটা নবীর সম্মান বেমিসাল, কোনো সন্দেহ। প্রত্যেকটা নবী আপন আপন জায়গায় শ্রেষ্ঠ, কোনো সন্দেহ। কিন্তু সমস্ত সৃষ্টির মধ্যে যেরকম নবীদেরকে আলাদা করা যায় মানের দিকে, সম্মানের দিকে, যোগ্যতার দিকে, সম্মানের দিকে, কোয়ালিটির দিকে, চরিত্রের দিকে, ক্ষমতার দিকে, নিয়ামতের দিকে, আল্লাহর প্রিয়র দিকে, সমস্ত সৃষ্টির ভিতরে যেরকম প্রত্যেকটা নবী রাসূলকে আলাদা করা যায়, ঠিক প্রত্যেকটা নবী রাসূলের ভিতরে যাকে স্পেশাল ভাবে আলাদা করা যায় তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন।